নমস্কার, নর্থ বেঙ্গল চুমকিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি আমি নিয়ে এসেছি কাটা নিমকি অর্থাৎ ঝুরা নিমকি রেসিপি। একটা সহজ একটা রেসিপি, আপনাদের খুব কম উপকরণে বাড়িতে বানিয়ে দেখাবো। আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তো চটপট দেখে নিন রেসিপিটা। ঝুরা নিমকি অথবা কাটা নিমকি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিলাম 400 গ্রাম ময়দা। এখন দিয়ে দেব আমি হাফ চামচ লবণ, দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে, এখন দিয়ে দেব আমি হাফ চামচ জোয়ান। তবে এটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। আমি একটু হাতে এভাবে ম্যাশ করে দিয়ে দিচ্ছি, তাহলে ফ্লেভারটা ভালো আসে। তো আপনাদের পছন্দ না হলে নাও দিতে পারেন। এখন দিয়ে দেব আমি সামান্য পরিমাণে বেকিং সোডা অর্থাৎ খাবার সোডা। যদি হাতে দেন তাহলে সামান্য 2 চিমটি দিয়ে দিবেন। এখন দিয়ে দিচ্ছি সাদা তেল, রিফাইন্ড অয়েল। এখানে যদি আপনারা কাপ দিয়ে ব্যবহার করেন তাহলে 1 কাপের 4 ভাগের 1 ভাগ এখানে তেল দিয়ে দিবেন। তো আমি সমস্ত উপকরণগুলি এভাবে ভালোভাবে ময়ান করে নেব। খুব ভালোভাবে ময়ান করে নিতে হবে। দেখুন ময়দার গাটা অনেক চিটচিটে হয়ে গেছে, আমি এইভাবে ময়ান করে নিয়েছি। এভাবে খুব ভালো করে ময়ান করে নিতে হবে, তবে নিমকির মধ্যে যে একটা ক্রাঞ্চি ভাব ভালোভাবে আসবে। আমি ময়দাটা এভাবে মুঠো করে নিলাম, একদমই ভেঙে যাচ্ছে না, তার মানে আমাদের ময়ানটা খুব ভালোভাবে হয়ে গেছে। তো এখন আমি একটু একটু করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। তো একবারে অনেকটা জল দেবেন না, একটু একটু করে জল দিয়ে মেখে নেওয়ার চেষ্টা করবেন, ডো করার চেষ্টা করবেন। তো আমি এইভাবেই একটু একটু করে জল দিয়ে ভালোভাবে একটা রুটির মতো ডো করে নেব। একদম রুটির মতো করে ডোটা করে নিচ্ছি। দেখুন এভাবে আমি ডোটা করে নিলাম। তো এইভাবেই ডোটা করে নিতে হবে, একদমই পাতলা না, ঠিক রুটি যেমন খাই আমরা, তো রুটির মতো করেই ডোটা করে নিতে হবে। আমি এইভাবেই কিন্তু রুটির মতো করে ডোটা করে নিলাম। এখন আমি ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিট। 10 মিনিট পর আমি ফিরে এলাম এবং আবারও আমি সেই ডোটাকে ভালোভাবে একটু ঠেসে নেব, তাহলে কিন্তু খুব ভালো হয় নিমকিটা। তাই আমি আবারও একটু ভালোভাবে এভাবে একটু ঠেসে নিলাম। দেখুন নিয়ে নেওয়ার পর আমি এই ডোটাকে আমি 4 ভাগে ভাগ করে নিচ্ছি। এভাবে আমি 4 ভাগে ভাগ করে নিলাম এবং ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এখন নিয়ে নিয়েছি আমি একটা বেলনা, বেলনার মধ্যে এভাবে ডোটাকে আমি গোল করে নিলাম। নেওয়ার পর আমি এভাবে বেলে নিচ্ছি। ঠিক রুটির মতো করে বেলে নিতে হবে, না মোটা না পাতলা, এভাবেই বেলে নিচ্ছি। দেখুন আমি এভাবে রুটিটা বেলে নিলাম, ঠিক এই শেপের করে বেলে নিতে হবে। এখন আমি একটা ছুরির সাহায্যে এভাবে আমি কেটে নিচ্ছি। তবে আপনারা আপনাদের মর্জি মতো, ইচ্ছা মতো কিন্তু এখানে শেপ দিতে পারেন। তো আমি এভাবেই শেপটা দিয়ে দিচ্ছি। এভাবে সাধারণত দোকানে পাওয়া যায় এই শেপের। ঠিক এই কোণা থেকে একদম সোজা না, একদম বেঁকা করে এইভাবে কেটে নিতে হবে। তাহলে কিন্তু নিমকির যে কাটা নিমকির যে শেপ দোকানে যে পাই, ঠিক ওই রকমই একটা শেপ তৈরি হবে নিমকির। তো আমি এইভাবেই আমি কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন এইভাবেই আমি কেটে নিচ্ছি। তবে আপনারা চাইলে এর শেপটা কিন্তু একটু বড়ও করতে পারেন আপনাদের খুশি মতো। তো আমি এভাবেই কেটে নিচ্ছি। দেখুন ঠিক এইভাবে আমি কেটে নিলাম। আমি কিছুটা একটা দেখিয়ে দিচ্ছি। দেখুন ঠিক এই রকম করে আমি কেটে নিচ্ছি, এরকম শেপের হবে। তো আমি একে একে সমস্ত নিমকিগুলি কেটে নিয়েছি, নিমকি শেপে আমি কেটে নিয়েছি সমস্তগুলি। দেখুন এভাবে আমি কেটে নিয়েছি। এখন কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। এখানে সাদা তেল দিয়ে ভেজে নেওয়ার চেষ্টা করবেন। তেলটা গরম হয়েছে কি না চেক করার জন্য আমি কিছু নিমকির টুকরো কোনা আমি এখানে ফেলে দিলাম, ভেসে উঠছে উপরে, তার মানে তেল গরম হয়ে গেছে। তো আমি এখন একে একে নিমকিগুলি ছেড়ে দিচ্ছি হালকা গরম তেলে। দেখুন নিমকিগুলি খুব সুন্দরভাবে ভেসে উঠেছে। আমি হালকা গরম তেলে দিয়েছি, একদম অতিরিক্ত গরম তেলে দেবেন না, কারণ ভাজা হতে কিন্তু খুব কম সময় লাগে, খুব কম সময়ের মধ্যে তৈরি হয়। তো আমি সমস্ত নিমকিগুলি দিয়ে এভাবে একটু নেড়ে নিচ্ছি, যেন সমস্ত দিক দিয়ে সমানভাবে ভাজা হয়। দেখুন কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে, অনেকটাই গোল্ডেন কালার হয়ে এসেছে। তো আমি এইভাবে নাড়িয়ে নিয়ে ভেজে নিচ্ছি, একদম সোনালি কালার করে ভেজে নিচ্ছি। তো এই সময় চুলার আঁচটা মিডিয়ামে রাখবেন। দেখুন আমি এইভাবে ভেজে নিয়েছি, হাই হিট করলে কিন্তু পুড়ে যাবে, তাই এইভাবে মিডিয়ামে রাখবেন। তো এখন আমার ভাজা হয়ে গেছে, আমি এইভাবে সান্তার সাহায্যে ছেঁকে ছেঁকে আমি নামিয়ে নিচ্ছি। তো এইভাবে আমি সান্তার সাহায্যে ছেঁকে ছেঁকে আমি নামিয়ে নিচ্ছি সমস্ত নিমকিগুলি।
এইভাবে আমি নামিয়ে নিলাম। এখন আমি একই তেলে আবারও কিছুটা আমি নিমকি ভেজে দেখাবো। তো একই তেলে আমি আবারও কিছুটা নিমকি দিয়ে দিলাম এখানে। তো আমি সমস্ত নিমকিগুলি ছেড়ে দিয়েছি, এখনও কিছু নিমকি আমি অ্যাড করে দিচ্ছি। তো এইভাবে আমি সমস্ত নিমকিগুলি দিচ্ছি, দেখুন কত সুন্দরভাবে ভেসে উঠছে। তো এইভাবেই আমি সমস্ত নিমকিগুলি দিয়ে দিলাম এবং কিছুক্ষণ এপিট উপিট করে নাড়িয়ে নেব যেন সমস্ত দিক দিয়ে ভাজা হয়। তো এইভাবে আমি নাড়িয়ে নিচ্ছি, দেখুন অনেকটা কালার চেঞ্জ হয়ে এসেছে। তো আমি আরেকটু ভেজে নেব, একটা গোল্ডেন কালার করে নেব। দেখুন আমার ভাজা হয়ে গেছে, অনেকটাই গোল্ডেন কালার হয়ে এসেছে। তো এখন আমি সান্তার সাহায্যে তেল ছেঁকে ছেঁকে আমি নামিয়ে নিচ্ছি। এভাবেই আমি তেল ছেঁকে ছেঁকে নামিয়ে নিচ্ছি। তবে আমি 4 বারে সমস্ত নিমকিগুলি এভাবেই ভেজে নিচ্ছি। আমার সমস্ত নিমকিগুলি ভাজা হয়ে গেছে। খুব সহজভাবে একদম কম উপকরণে, বাড়িতে থাকা উপকরণ দিয়েই খুব সুন্দরভাবে তৈরি করে নিন এভাবে নিমকি। একদম সন্ধ্যা এবং সকালে চায়ের সঙ্গে একদমই জমে যাবে এই নিমকিগুলি। তো অবশ্যই বাড়িতে এভাবে ট্রাই করবেন, ট্রাই করে অবশ্যই বলবেন যে কেমন হয়েছে। তো কেমন হয়েছে আমি একটা দেখাচ্ছি, একদমই ভিতরে কাঁচা ভাব নেই, খুবই ক্রিসপি এই নিমকিগুলি। এই কাটা নিমকির গায়ে কিন্তু কোনো রকম তেলের চিটচিটে ভাব নেই, খুব ক্রিসপি হয় এই নিমকিগুলি। দেখুন একদমই ভিতরে কাঁচা ভাব নেই। তো এইভাবে খুব সহজেই তৈরি করে নিন নিমকি। দোকানের কাটা নিমকিগুলিও কিন্তু এই রকমই হয়। তো আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টে লিখবেন যে কেমন হয়েছে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।